বাসন্তী রায় তার গৃহস্থ আশ্রম বিনির্মাণে এবং সে আশ্রমে প্রবেশে পূত মুহূর্তে আজকের সুমেধ ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে নিবেদিত প্রাণ অত্র অঞ্চলে পুণ্যশ্লোক আমার পরম সজ্জন সমাবেশ। এই পবিত্র সমাবেশে আমরা এসেছি একটি ক্ষুদ্র লক্ষ্য নিয়ে, যার আহ্বানে আমরা এসেছি। আমি সত্যি গতকাল কলকাতা থেকে এখানে এসেছি, কিন্তু এই শুভ পুণ্য মহেন্দ্রক্ষণে আমাকে, বিশেষ করে আমার ভক্ত নবনির্মিত সুন্দর সুপ্রাচীর একটি বহু সাজে বিমণ্ডিত একটা সুন্দর শ্রীগৃহ নির্মাণ করেছে। আমাকে আহ্বান জানিয়েছে, গুরুজি আপনি যদি পদধূলি দেন আমি কৃতার্থ হব। তো আমি কৃতার্থ করার তো মালিক নই, আমি তোমাকে কৃতার্থ করতে পারবো না। নারায়ণ এবং বাসন্তীর অপূর্ব সমাদরে আমরা আপ্লুত হয়ে এখানে এসেছি, আহুত হয়ে এসেছি। আমি শুধু আসি নাই, এই অসংখ্য ভক্তবৃন্দের পদধূলি তারা দান করেছে। আমার সৌভাগ্য, তাদের পদধূলি আমি প্রণাম করে আমার ঋণ শোধ করতে পারলাম, এটি আমি নমস্কার দিচ্ছি। ভক্তের কথা বড় পবিত্র কথা। ভগবান ভক্ত ছাড়া কিছু করতে পারে না। ভগবান বলে আমি সব কাজে অজেয়, কিন্তু ভক্তের কাছে আমি অজেয় নই, আমি পরাজয় বরণ করি। তাই ভক্ত তাকে রিপিট দেয়। আর কোনো জায়গায় ভগবান কিন্তু পৃথিবীতে অজেয়, তাকে কেউ জয় করতে পারে না। তিনি উপনিষদে অবাগ ও মানস গোচরম, তিনি সচ্চিদানন্দ বিগ্রহম। তার মতো সুন্দর জগতে কিছু নেই। শ্রীমদ্ ভাগবত বলছে, কং হি দয়ালু শরণং ব্রজন। এমন দয়াল জন কে আছে ব্রজে যাকে স্মরণ করা যায়। তাই আজকে সেই দয়াল জন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণের বাণী, শ্রীকৃষ্ণের ভক্তগণ এসেছে। মদীয় ভক্ত নারায়ণ এবং বাসন্তী, তারাও খুবই সুস্নাত সুস্নিগ্ধ ভক্তের অপূর্ব সুষমা তাদের মনের মধ্যে বিস্তৃত। কারণ এই পুণ্য যেখানে গৃহপ্রবেশ করতে যাবে, সেখানে আমি এসেছি, বিশেষ করে তাদের গুরুদেব এসেছি। এই সুযোগটা তারা কিন্তু ছাড়েনি, তারা গ্রহণ করেছে। আর আমার সুযোগ হচ্ছে আমি আপনাদের দর্শন করতে পেরেছি। এই পবিত্র তিথিতে আপনারা আজকে 2 বছর, 2.5 বছর কিন্তু আমি আসিনি। বহু কর্মক্লান্ত মানব জীবনে, কর্মমুখর একটা জীবন ব্যবস্থায় 4টা কলেজ আমার আশ্রমে চলে, স্কুল চলে, নার্স কলেজ চলে। তাই কর্মবিপাকে আমি এখানে বাংলায়, বিশেষ করে আপনাদের কাছে যেই আশ্রম বিনির্মিত করেছি 1985 সাল থেকে, এই অপূর্ব সুষমা আজকে এখানে এসে স্মরণ হচ্ছে সে প্রয়াত যে আমাকে এখানে নিয়ে এসেছিল, যে আমাকে এখানে নিয়ে এসেছিল রাধাপদ। তার আত্মা স্বর্গলোক প্রাপ্তি হোক, কৃষ্ণচরণে বৈকুণ্ঠ ধামে নিত্য পরিকরে
নিবৃত ভগবানের শ্রীচরণ পদ্মে জন্ম জন্মান্তরে গতি লাভ হোক, সে আমাকে এখানে এনেছিল। এখানেই প্রথম তার বাড়িতে আমি আপনাদের কাছে অনুষ্ঠান করেছিলাম 1985 সালে। আর ঘুরতে ঘুরতে 15 থেকে 26 প্রায় 6-41 বৎসর পরে আবার তার ভাইজি সুন্দর এই বাড়ির পাশে বিনির্মিত হয়েছে। কি হয়েছে? শ্রী সুন্দর একটি তার বাসস্থান। বাসস্থানে মানুষ বাস করে, শুধু তাই নয়, বাসস্থানে ভগবানও বাস করে। যে বাসস্থানে ভগবান ছাড়া আছে তা শ্রীহীন, তা ঐশ্বর্য বিমণ্ডিত নয়। তাই ভগবানের সাথে যুক্ত থাকলে তাহলে তুমি পোক্ত হবে, আর ভগবানের সাথে যুক্ত না থাকলে তাহলে জীবন ত্যাক্ত হবে। ঠিক আছে? একটা কথায় বেশি কথা বলবো না, ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই, শুধু ছোট্ট কথার মধ্যে কনক্রিট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ভাবটাকে প্রকাশ করতে হবে। তাকেই বলে যথার্থ চতুর ব্যক্তি। বিরাট ইতিকথা বলতে বলতে রামায়ণের রাম কে ছিল বলতে বলতে সারা জীবন কাটালাম, কিন্তু কিচ্ছু হলো না, তাতে আমি বিশ্বাসী নই। আমি মনে করি এমন কথা বলতে হবে যা মানুষের হৃদয়কে সরস করে, যা মানুষের হৃদয়কে ভগবানে পরশে সরসে হরসে জীবন আনন্দে মুক্ত করে। তা আজকে ভগবান একটা সুন্দর সময় দিয়েছে। ভগবান বৈকুণ্ঠ থেকে এসে পৃথিবীতে নেমে আসলো। মাঝে মধ্যে তিনি আসেন, ভগবান বলেছেন আমি আসি। ঠিক আছে? আপনি বিশ্বাস করেন তো? বিশ্বাস না করলে গীতায় মানেন না। গীতাতে তো শ্রী ভগবান বলেছে সম্ভবামি যুগে যুগে, আমি পৃথিবীতে আসি। কি জন্য আসি? অধর্মস্য, অধর্মকে নাশ করার জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ জন্য, আর ভক্ত সাধুজনকে সংরক্ষণ করার জন্য তিনি পৃথিবীতে আসেন। তাই এই সমস্ত 3টি কারণের উদ্দেশ্যে তিনি পৃথিবীতে আসেন। তো ভগবান বিনা কারণে একদিন পৃথিবীতে আসলো। ভাবলো স্বর্গে থাকি, দেবদেবী পরিবৃত, অপূর্ব সুন্দর সুসময় আবৃত, এমন সুন্দর নন্দিত দর্শনে নিত্য সেবা বোধে আপ্লুত বৈকুণ্ঠের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন আমাকে সেবা করার লোকের অভাব নেই, কিন্তু আমার মন তুষ্ট হয় না। দেবতাদের সেবা পায় ব্রজধামে, বৈকুণ্ঠেশ্বরে ভগবান নারায়ণ রূপে সবাই পূজা করে, কিন্তু এই পুজোতে আমি সন্তুষ্ট নই। আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ যেখানে আছে আমাকে একবার সেখানে যেতে হবে। মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে ভগবান তৈরি করেছে, মমত্ব দিয়ে, ভালোবাসা দিয়ে, অন্তরের অনুরাগ দিয়ে, হৃদয় বৃদ্ধির প্রসারণ দিয়ে ভগবান মানুষকে পাঠিয়েছে। এই পাঠানো বিশাল ব্যাপার। এটি পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ। আমরা মর্তধামে মানুষ রূপে এসেছি, এমন আনন্দ তো আর কিছু হয় না। তাই ভগবান ভাবলেন আমি বৈকুণ্ঠের থেকে একবার পৃথিবীর মাটিতে যাব। মাটিতে গিয়ে আমি মর্তের মানুষগুলোকে দেখব। কারণ মাটিতে যাব কেন? আমি মাটি দিয়ে এই মানুষগুলোকে তৈরি করেছি, তাই মাটির মানুষকে মাটির পৃথিবীতে গিয়ে দেখব। ভগবান আসলেন পৃথিবীতে। ঘুরতে ঘুরতে তিনি ভাবলেন আমি তো এসেছি এখানে, আমি একটা মাত্র কারণে মানুষকে সংবাদ দিতে এসেছি। আমি একটা দিনের জন্য বৈকুণ্ঠ ধামের দরজা খোলা রাখব। যে যেতে ইচ্ছুক সে মর্তের মধ্য থেকে শ্রীধাম বৃন্দাবনে অনায়াসে যেতে পারবে, সাধন ভোজন ছাড়াও যেতে পারবে। এই সুযোগ কি কেউ
না নিয়ে উপেক্ষা করে? আপনারা তো উপেক্ষা করবেন না। আমি নিজেই তো লোভী। যদি কোনো কারণে এই বিনা শ্রমে বিনা সাধনায় যদি ভগবানের রাজ্যে পৌঁছতে পারি, আমার তো লাভ হবে, আমার তো লোকসান কিছু নেই। তাই ভেবে দলে দলে লোকজন ভগবানের কথা শুনে বৈকুণ্ঠে চলে যেতে লাগলো। বৈকুণ্ঠে চলে যেতে লাগলো। কোনো লোক আর থাকতেছে না। সুযোগ পেয়েছি, বৈকুণ্ঠে যাব। বৈকুণ্ঠে যেতে গেলে মনের কুণ্ঠা থাকলে বৈকুণ্ঠে যেতে পারে না। মনে যদি কনফিউশন থাকে, কথাটা বুঝবেন। বৈকুণ্ঠ মানে কুণ্ঠাবিহীন, তাই বৈকুণ্ঠ। বিশেষ রূপ কুণ্ঠাহীনতাকেই বৈকুণ্ঠ বলে, যার মধ্যে কুণ্ঠা থাকবে না, কনফিউশন থাকবে না। আর এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ তো সব কিছুতেই কুণ্ঠা, কনফিউশন আছে, সমস্যা আছে। বাবু, আমি তো আমার শেখ শিষ্যকে সমস্যা বাবু বলেই ডাকি, কারণ সে যে কোনো কাজ করতে গেলে বাবা এই সমস্যা এই সমস্যা সমস্যা লেগেই আছে। তাই আপনাদের কি আছে কিনা জানি না, নিশ্চয়ই আছে বোধহয়। সংসারে মানুষের সমস্যা থাকবে। তাই ভাই, যদি সমস্যা থাকে, প্রবলেম থাকে, কুণ্ঠা থাকে, সংশয় থাকে, তাহলে বৈকুণ্ঠে যাবেন কি করে? তাতে যাওয়া যাবে না। কিন্তু দলে দলে সুযোগ পেয়ে সবাই কাতারে কাতারে যাচ্ছে। যেতে যেতে ভগবান দেখলো সব মর্ত্যের মানুষ বৈকুণ্ঠে চলে যাচ্ছে। তিনি এসে দেখলেন একটা লোক গাভীর দুগ্ধ দহন করছে, দুগ্ধ দহন করছে। গোবাছুর পাশে দাঁড়িয়ে আছে। কি সুন্দর দৃশ্য গো! মা গাভী দাঁড়িয়ে আছে, শিশু বাছুর সাইডে দাঁড়িয়ে আছে, আর গাভীর দুগ্ধ দহন করছে একটা সুন্দর পুরুষ। তাকে দেখে বলছে, সবাই বৈকুণ্ঠে যাচ্ছে, আপনি বৈকুণ্ঠে না গিয়ে এখানে গাভীর দহন করছেন কেন? আপনিও বৈকুণ্ঠে যান। আপনার কি বৈকুণ্ঠে যাওয়ার লোভ হয় না? বলে, না, আমার বৈকুণ্ঠে যাওয়ার লোভ হয় না। কি বলে? সবাই এত লোভ করে বৈকুণ্ঠে যাওয়ার জন্য সাধন ভজন করে, তপস্যা করে, জপ ধ্যান করে, কত কিছু করে, আপনি বিনাশ্রমে ওখানে যাবেন? তাহলে তো আপনি যাচ্ছেন না কেন? বলছে না। তাহলে কি তোমার কাজ কি? তুমি বৈকুণ্ঠে যাচ্ছ না, কারণটা কি? অবহেলা করছো কেন? বলে, আমার অবহেলা কারণে আমি ছোট্ট সময়ে আমি আমার সংসার জগতে আস্তে আস্তে বড় হয়েছি। উপযুক্ত সময়ে গুরুর কাছ থেকে উপনয়ন পেয়ে গোবিন্দ চরণে মন দিয়ে প্রাণপণ দিয়ে ভজন করেছি। উপযুক্ত সময়ে আমার পিতৃদেব আমাকে উপনয়ন দিয়েছে, আমার নয়ন খুলে দিয়েছে। আমার দুটো নয়ন নয়, আরেকটি নয়ন আছে, যে নয়নে শুধু কৃষ্ণকে দেখে, আর অন্য নয়নে জগতের সমস্ত রূপকাঞ্চন দেখে। যেই নয়নে কৃষ্ণ দেখে, সেই নয়নটা আমার গুরু খুলে দিয়েছে। তাই আমি সেই নয়ন দিয়ে আমি তাকে দেখি। তিমির বিদারী আলোর অপূর্ব দেবতাকে ত্রিবঙ্গ ঠামে তাকে দর্শন করি হৃদয় মাজারে। দেখতে দেখতে ভাবি, তার যদি সেবা করতে পারি। তাই গাভী দোয়াচ্ছি, সেই দুগ্ধধারায় ফেনিল দুগ্ধধারা, শুভ্র ফেনিল ধারা থেকে আমি ছানা করব, আমার গোবিন্দ সেবায় দেব। গাভী পোষণ করছি আমার গোবিন্দের জন্য, আর দুগ্ধ থেকে আমি ছানা করছি আমার গোবিন্দের জন্য। প্রত্যেকটি কাজ গোবিন্দ সেবায় বিনিয়োগ করেছি। দিনান্তে একটি মাত্র সন্তান, তাকে পাশে নিয়ে ভগবানের নাম করি। আমার স্ত্রীও আমার সহগামী হয়। তাই আমি ভাবছি, আমি এত সুখে আছি, আমি গোবিন্দ চিন্তায় আছি, চেতনায় আছি, গোবিন্দ শ্রীপাদের নিত্য বিহার করছি। আমার ওই বৈকুণ্ঠ গিয়ে কোনো লাভ নাই। আমি এই সেবায় থাকতে চাই, আমি এই সেবায় থাকতে চাই। তাই এই সেবা যদি বোধ থাকে,
বৈকুণ্ঠ কোনো কিছু প্রয়োজন নাই ভাই। তাই এগুলো একেবারে মুক্তি মোক্ষ ভক্তিভোগ্য, এই তুচ্ছ মুক্তি মোক্ষ ভক্তিভুক্ত এইসব ছেড়ে দিয়ে আমরা যদি গোবিন্দ চরণকে ভোগ করতে পারি তবেই জীবন সার্থক হবে। হাত দিয়ে গোবিন্দ চরণ সেবা করব, কি বলেন? পা দিয়ে গোবিন্দ তীর্থ ভ্রমণ করব, আর হাত দিয়ে জগতের কল্যাণের জন্য আমার কৃষ্ণ ভক্তের জন্য আমি সেবা করব, আর আমার চোখ দিয়ে আমি হরিরূপ দর্শন করব, আমার জিহ্বা দিয়ে আমি হরিনাম গাইব, আমার চরণ দিয়ে হরিক্ষেত্র ভ্রমণ করব, আমার নাসিকা দিয়ে কৃষ্ণ প্রিয়া পরিমুখা তুলসীর আঘ্রাণ গ্রহণ করে আমি কৃষ্ণ প্রিয়া ভক্তি দেবীকে আমি সাথে রাখবো, যেন ভক্তিতে ভগবানের কাছে যেতে পারি। তাই আমার আর কিছুর প্রয়োজন নেই। সংসারী মানুষ আপনারা এইভাবেই যদি চলেন দেখবেন আর কিছুর প্রয়োজন হবে না। তাই বাড়ি তৈরি করেছো, গৃহ বিনির্মাণ করেছো, এই গৃহ গৃহ নয়, এই গৃহ গৃহ নয়, এই গৃহ একদিন ছারকার হয়ে যাবে। কিন্তু যে গৃহ রচনা করবে, বলেছিলাম বৃন্দাবনের সেই অপূর্ব সুন্দর ভগবত প্রেমে নন্দিত পুরুষ, যিনি প্রত্যেকটি কাঁচকে কৃষ্ণময় করে দিয়েছেন। কৃষ্ণময়ী তনুজার অন্তরে বাহিরে যাহা যাহা নেত্র পরে